আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা অনেকেই আমাদের কোলন বা যেটা আমাদের আসলে একটা রুট, আমাদের গাছের যেমন শিকড় খুব ইম্পর্টেন্ট, আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কোলনের সুস্থতা খুব ইম্পর্টেন্ট। তো কোলন বলতে এখানে আমাদের ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনকে আমি একত্রে বোঝানোর চেষ্টা করছি। তো এই জায়গার স্বাস্থ্যটা খুবই জরুরি ভালো থাকা। হ্যাঁ, ইভেন আপনি স্টমাকে ইনক্লুড করতে পারেন। তো এই স্টমাক, ইন্টেস্টাইন এবং এই যে লার্জ ইন্টেস্টাইন, এটাকে টোটাল যে জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলে। তো এই ট্র্যাক্টের হেলথটা যদি সমস্যা হয় বা ইনফ্ল্যামড হয়, তাহলে আমাদের অনেক জটিলতা বা অনেক সমস্যা হয়। যেমন আমাদের ডাইভার্টিকুলাইটিস নামক প্রবলেম হয়, আমাদের আইবিডি হতে পারে, যেটা একটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, যেটা অন্তর্গত হচ্ছে আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ। এটা এক ধরনের ইনফ্লামেশন এবং হয়ে আলসারে পরিণত হয় এবং ওখান থেকে ব্লিডিং হয়, যেটা আমরা স্টুল পরীক্ষা করে বা কোলোনোস্কোপি করে অথবা ফিকাল ক্যালপোটেকটিন এইসব পরীক্ষা করে আমরা এটা বুঝতে পারি। এছাড়া আইবিএস, এটা একটা ফাংশনাল প্রবলেম, অর্থাৎ কখনো কষা পায়খানা হওয়া, কখনো কনস্টিপেশন বা কখনো লুজ মোশন হওয়া বা দুইটার মিক্সড হওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়, বদহজম জনিত সমস্যাগুলো। এছাড়া হচ্ছে ক্রনিক কনস্টিপেশন, দীর্ঘদিন পায়খানা কষা হওয়া খুব মারাত্মক সমস্যা তৈরি করে এবং এখান থেকে পাইলস বা ফিশার এই জাতীয় সমস্যাগুলো হয়, পায়খানা রাস্তা ফেটে যাওয়া, পেইন হওয়া, এই জাতীয় সমস্যা হয়। এখন এগুলো আসলে কী কারণে হয়? তো এগুলো গ্রস কিছু হেডিংয়ের কথা বলি। সেটা হচ্ছে যেমন আমরা যে প্রসেস খাবারগুলো খাচ্ছি, যেমন অনেকের গ্রেইন জাতীয়, যেমন গমের খাবার, এটা অন্যতম একটা কালপ্রিট। যে গমের মধ্যে গ্লুটেন থাকে, এই গ্লুটেনটা আমাদের ডাইজেশনে খুব সমস্যা করে এবং ডাইজেস্টিভ এনজাইম থাকে না যে গ্লুটেনটাকে ব্রেকডাউন করার, যে কারণে এটা ইনফ্লাম তো করে। গ্লুটেন এক ধরনের প্রোটিন, এই ইনফ্লামেশন করার কারণে এই সমস্যাগুলো হয়। এছাড়া আমরা অযাচিতভাবে বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা বিভিন্ন ওষুধ নিচ্ছি, কেমিক্যাল মেডিসিন, যেগুলোর কারণে আমার উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়া, ব্যাড ইস্ট গ্রো করছে। তো এটার একটা ইমব্যালেন্স হচ্ছে এবং যেটার ইফেক্টে বিভিন্ন উপকারী ভিটামিন নিউট্রিশন যেটা সিনথেসিস করতো গুড ব্যাকটেরিয়া, সেটা করতে পারছে না, শরীরে সেটা প্রবেশ করতে পারছে না, সেগুলোর ঘাটতি দেখা দিচ্ছে এবং ওইটার উপকারী ব্যাকটেরিয়া কমে যাওয়ার কারণে রং ব্যাকটেরিয়া অনেক টক্সিক প্রোডাক্ট তৈরি করছে, যেটার কারণে ইনফ্লামেশন গোয়িং অন হতে থাকে। এছাড়া ডেইরি, তো ডেইরির এর মধ্যে অনেক উপাদান আছে যেগুলো আমাদের কোলনের জন্য খুবই ইনফ্ল্যামড। যেমন এখানে যে কেসিন যেমন প্রোটিন আছে, সেটা ইনফ্লামেশন করে। অনেকের আবার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, সেটা একটা সমস্যা তৈরি করে। এছাড়া ডেইরিগুলো তো এখন গ্রাস ফিড পাওয়াই যায় না, তো ডেইরিগুলোতে যে গরুগুলোকে যে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে গ্রো করা হয়, সেটার একটা ইফেক্ট তাদের মিল্কেও চলে আসে, তাদের মাসেলে চলে যায়। তো এগুলো যখন আমরা কনজিউম করি তখন এই সমস্যাগুলো আমাদের কোলনের উপর ইফেক্ট ফেলে। এছাড়া আমাদের শাকসবজি, মাছ, মাংসে অনেক সময় কীটনাশক, হার্বিসাইড বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেয় বা ইমব্যালেন্স তৈরি করে। তো ভেজিটেবল অয়েল, যেমন সয়াবিন, ক্যানোলা, স্যাফোলা, সানফ্লাওয়ার, যেগুলো ভেজিটেবল সোর্স থেকে আসতেছে এবং এটা হাইড্রোজেনেটেড অয়েল হয়ে যাচ্ছে হিটে এবং ট্রান্স ফ্যাটে কনভার্ট হচ্ছে, এগুলো কিন্তু খুব সমস্যা করে আমাদের গাটের জন্য। তো এগুলো একটা কজ। এছাড়া লাইফস্টাইল চেঞ্জ, স্ট্রেস, স্মোকিং বা আমরা অত্যাধিক ফ্রাইড ফুড খাওয়া, হ্যাঁ, বা ফাস্ট ফুড খাওয়া, এই ধরনের সমস্যাগুলো আমাদের এই পেটের সমস্যার জন্য অন্যতম কারণ। আচ্ছা, এখন এগুলো যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে আমাদের লিকি গাট হয়, ইনফ্লামেটরি কোলন থেকে, যেখান থেকে অনেক অটো ইমিউন ডিজিজ স্টার্ট হয়। তো যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, লিকি গাট কী বা লিকি গাট কেন হয় বা কীভাবে আমরা এর সমাধান করব। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর যে 5টা ড্রিঙ্কসের কথা আজকে বলবো, যেটা খুবই উপকারী, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এটা চেষ্টা করেন। এক বা একাধিক ড্রিঙ্কস আপনারা ব্যবহার করতে পারেন। যেমন প্রথম যে ড্রিঙ্কসটি বলবো সেটা হচ্ছে ক্যাবেজ জুস, অর্থাৎ বাঁধাকপির জুস। তো বাঁধাকপি, ফ্রেশ বাঁধাকপি একটা বা বড় বাঁধাকপি হলে হাফ অথবা একটা, ছোটো বাঁধাকপি হলে একটা, এটা আপনার সারাদিনে ব্লেন্ড করে 1 থেকে 4 কাপ পার ডে কনজিউম করতে হবে এবং এটা খুবই উপকার। এবং এটার যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে এর মধ্যে আছে গ্লুটামিন, মিথিওনিন, যেটাকে আরেকটা নাম হচ্ছে ভিটামিন ইউ। এই ফাইটোনিউট্রিয়েন্টগুলো কোলনের সেলগুলোকে খুবই নারিশ করে এবং এটার সেলের যে ড্যামেজ এগুলোকে প্রিভেন্ট করে, রিপেয়ার করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি আছে, এটা কোলাজেন সিনথেসিসে কাজ করে এবং কোলাজেন আমরা জানি যে এটার যে সেলের মধ্যে যে টাইট জাংশন থাকে, যেটার কারণে গ্যাপ হওয়ার কারণে লিকি গাটগুলো স্টার্ট হয়, তো সেটাকে মানে টাইটেনিং করে এবং গ্যাপগুলোকে রিকভারি করে এবং সেল যেখানে ড্যামেজ ছিল সেখানে কোলাজেনগুলো হেল্প করে এবং কোলাজেন তৈরি করতে ভিটামিন সি লাগে। এরপরে যে জুস বা ইসের কথা বলবো, স্যুপ, সেটাকে হচ্ছে বোন ব্রথ। আমরা সহজ ভাষায় বাংলায় যদি বলি, এখানে যেমন নেহারি খাওয়ার কথা আমরা, বা গরুর পায়া, মুরগির যে স্টু বা মাছের ব্রথ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার যেটা হাড়হাড্ডিগুলোকে জাল দিয়ে যেই পানিটা বের হয়ে আসে, এটিকে স্টু বলা হচ্ছে। তো এই জাতীয় জিনিসগুলো, এটা কিন্তু আমাদের লাইফস্টাইল অনেক আগে ছিল বা আমাদের আগে অ্যানসেস্টররা অনেক খেয়েছেন। তো তখন কিন্তু তাদের গাট ভালো ছিল, তাদের কোলাজেন ভালো ছিল, তাদের স্কিন ভালো ছিল, তাদের শরীরের ইমিউনিটি ভালো ছিল।
তো এই হ্যাবিটগুলো, এই ধরনের খাবারের কালচারগুলো কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু কোলাজেন ডেফিসিয়েন্সিতে আমরা এখন অনেকে ভুগতেছি। তো এটা রিকভারি করতে হবে, এটা রিকভারির জন্য এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে হবে। তবে এখন অনেক সময় আমরা ব্যস্ত লাইফে এগুলো অনেক সময় আয়োজন করার সমস্যা, এই জন্য বর্তমানে বিভিন্ন কোম্পানি তো তারা এই বোন ব্রথ নামে পাউডার তৈরি করছে। এটা বিফ বোন ব্রথ আছে, ফিশ আছে, চিকেন আছে। তো সেটা সহজ, জাস্ট গরম পানিতে আমি 1 বা 2 চামচ মিশিয়ে এটা গ্রহণ করতে পারি। তো এটার মধ্যে প্রোলিন, গ্লুটামিন, আর্জিনিন এগুলো আছে, যেটা আমাদের গাট হিলিংয়ে খুব হেল্প করে। এছাড়া এরপরে যে 3 নম্বর যে ড্রিঙ্কসটা বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এবং টারমারিক। এই দুটো আপনি মিশিয়ে গ্রহণ করতে পারেন। তো অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে, যেটা আমাদের আলটিমেটলি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করতে সাহায্য করে, এবং এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলো এই যে ইনফ্ল্যামড গাটের মধ্যে যে সেলগুলো ড্যামেজ হয়ে থাকে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে। অর্থাৎ শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলো ফিট করায়, মানে এই ইনফ্ল্যাম সেলগুলো শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গ্রহণ করে তারা হেলদি হয়, হ্যাঁ, তারা স্ট্রং হয়, তারা ঠিক হয়ে আসে। এছাড়া অ্যাপেল সিডার ভিনেগার আমাদের পিত্তর প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে, আমাদের অ্যাসিড প্রোডাকশন বাড়ায়, আমাদের এনজাইম রিলিজ করতে সাহায্য করে। সুতরাং এটার অনেক অনেক বেনিফিট আছে। এবং টারমারিক, আমরা জানি যে টারমারিক খুবই একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটি খাবার, বা একটা আমরা ভালো একটি ওষুধি হার্বস বলতে পারি। তো এটার মধ্যে যে কারকুমিন আছে, কারকুমিন কি করে, আমাদের ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আছে এগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, হ্যাঁ, হার্মফুল মাইক্রোবসগুলোকে ড্যামেজ করে। তবে অ্যাপেল সিডার ভিনেগার যাদের গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রিক আলসার আছে, তারা এটা গ্রহণ করবেন না, আগে এটা হিল হয়ে আসবে, তারপর এটা আপনি গ্রহণ করবেন। আর এরপরে 4 নম্বর যে বিষয়টা বলবো, যে জুসটা, সেটা হচ্ছে হুইট গ্রাস জুস। এটা হচ্ছে গমের পাতা দিয়ে একটা জুস তৈরি হয় পাউডার হিসেবে, যেটার মধ্যে কোনো ফাইবার থাকে না, কিন্তু ক্লোরোফিল থাকে প্রচুর পরিমাণে। এই ক্লোরোফিলটা এই গাট সেলগুলোকে হিল করতে সাহায্য করে, কারণ ক্লোরোফিলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, এবং আমাদের জন্য যেমন হিমোগ্লোবিন ব্লাডে, উদ্ভিদের জন্য এই ক্লোরোফিলটা ইম্পর্টেন্ট। তো একইভাবে ক্লোরোফিলটা আমাদের এই গাট রিকভারি করতে সাহায্য করে। এটা আমরা সাধারণত 1 টেবিল চামচ 240 ml বা 8 আউন্স পানির মধ্যে মিশিয়ে আমরা 2-3 ঘন্টার মধ্যে গ্রহণ করতে পারি, বা খাবার আগে গ্রহণ করতে পারি। তো এটা খুব হেল্প করে। আর কেফির, এরপর 4 নম্বর যে উপাদানটা বলবো, কেফিরটা হচ্ছে এক ধরনের সিড, হ্যাঁ, এটা হচ্ছে গরুর দুধ বা ছাগলের দুধ এগুলো থেকে তৈরি করা হয়। তো কেফিরটা যে সিডটা, সেই সিডটা আপনার এই দুধের সাথে মিক্সড করলে সেটা একটা একটা লিকুইড একটা ফর্ম থাকে। এটা প্রচুর পরিমাণে গুড প্রোবায়োটিকের সোর্স। তো এই প্রোবায়োটিকটা, এর মধ্যে কোনো ল্যাকটোজ নাই, যেটা কারণে ইনফ্লামেশন হয় না, এবং এটা আপনার ন্যাচারাল খুব ভালো একটা সোর্স, যেটা আমাদের ব্যাকটেরিয়ার ব্যালেন্সকে ঠিক করতে সাহায্য করে। এছাড়া কম্বুজা টি আছে, সেটাও আমাদের গুড ব্যাকটেরিয়া প্রোভাইড করে। তো এই বিষয়গুলো, এই যে 5টা ড্রিঙ্কসের কথা বললাম, এটা কিন্তু এই ইনফ্ল্যাম কোলন যারা আক্রান্ত, তারা কিন্তু তাদের মূল চিকিৎসার পাশাপাশি এটা গ্রহণ করতে পারেন, তারা অনেক বেনিফিট হবেন। এবং মূল চিকিৎসা বলতে কি বোঝাচ্ছি, যে হেলদি লাইফস্টাইলে ফেরত আসা, ইনফ্লামেশন থেকে ফেরত আনার জন্য যেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো করা, ভিটামিন ডি অনেক বাড়িয়ে রাখা, কারণ ভিটামিন ডি এখানে খুব দরকার, ভিটামিন সি লাগে, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্লুটামিন যে অ্যামাইনো অ্যাসিড, সেটা লিকি গাট হেল্প করতে সাহায্য করে। তারপর ফাস্টিং খুব গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েট ফাস্টিং, না খেয়ে থাকা। আর যেটা বললাম যে গ্রেইন, ভেজিটেবল অয়েল, স্ট্রেসফুল লাইফ, স্মোকিং, অ্যালকোহল, ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড, হ্যাঁ, সুগার বা সুগারি প্রোডাক্টগুলো, এগুলো অ্যাভয়েড করলে আমাদের গাটগুলো হিল হয়ে আসে, এবং আমাদের ভালো গুড ফর্মের অনেক সময় কার্নিভোর ডায়েটটা কিছু সময়ের জন্য গ্রহণ করা উচিত। তো যাই হোক, এটা আপনার চিকিৎসক আপনাকে ডিটেইলস পরামর্শ দিবেন। তো আমি জাস্ট মেসেজটা দিলাম, এই 5টা ড্রিঙ্কস আপনারা গ্রহণ করেন, এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। তো আপনাদের যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, এবং এই সমস্যা যারা আক্রান্ত আছেন তাদের মাঝে যত বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, আই থিঙ্ক তারা উপকৃত হবেন। তো আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।